দিতে পারবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখছে বেছে নিয়েছে, বৈরাগীর জীবন যাপন বেছে নিয়েছে, রাতের পর রাত এক ক্লাব থেকে অন্য ক্লাবে মদের বারে নেশাই মত্ত হয়ে যিনি জীবন যাপন করছেন, তার মুখে ইসলামকে নিয়ে অবমাননা যায় না। সম্মানিত সুধী, আমরা বলে দিতে চাই, এ ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ইঞ্চে ইঞ্চে মাটিতে উলামায়ে কেরামের ঘাম পড়ে আছে, রক্ত পড়ে আছে। এই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি যুবকের হৃদয়ে ইসলামের তাকবীরের ধ্বনি উঠে। এবং ব্রাহ্মণবাড়িয়াকে যদি কেউ সুশীল সমাজে পরিণত করতে চাই, আমরা তাদেরকে যে কোনো উপায়ে আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। ইসলাম প্রিয় জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত তৌহিদি জনতা এবং জাতির বিবেক সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি এটা অনেকটা সুস্পষ্ট। ব্রাহ্মণবাড়িয়াতে আমরা ইসলামিক সংস্কৃতি তথা বাঙালি ইসলামী সংস্কৃতির পক্ষে আমরা, কিন্তু কেউ যদি এই শহরের মানুষ তারা সিনেমা দেখে না, এই জন্য সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এখন যদি কেউ এসে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সিনেমার রূপান্তর করতে চায়, সেটা আমরা বরদাস্ত করব না। ঠিক তেমনি ভাবে ব্রাহ্মণবাড়িয়াকে বিভিন্ন ভাবে বিভিন্ন টেক দিয়ে যে সমস্ত বক্তব্য দিয়েছে গতকালকে জনাব রুমিন ফারহানা, উনি ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করেছে। আমি ওনাকে সাবধান করব, রবিউলের মতো পিলারি ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের সামনে টিকতে পারে নাই। হাসিনাকে আমাদের গলার টাইম নাই। ব্রাহ্মণবাড়িয়ার সাথে হাসিনা টাক্কর লাগছে, হাসিনা দুইবার নিঃশেষ হয়ে গেছে। আর আপনাকে তো আমরা হিসাবই করি না, এজন্য আপনাকে সাবধান করে দিব। আগামীতে যদি আপনি কোনো কথা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা যে ইসলাম লালন করে সেটা লালন করেই কথা বলতে হবে। আপনি চাচ্ছেন এই দেশকে রাম বামদের দেশ বানানোর জন্য, আপনি চাচ্ছেন শাহবাগীদের মতামত, তাদের মতাদর্শ সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়াতে প্রতিষ্ঠা করার জন্য, আপনার এই স্বপ্ন পূরণ হবে না কখনো ইনশাআল্লাহ। আপনি একজন জনপ্রতিনিধি, গতকালকে মানববন্ধন করছেন, আপনার আশপাশে 8-9 জন লোক আমরা দেখছি। আমাদের মুরব্বীরা, তারা শুধু তাদেরকে আমরা বলছি, তারা আমাদেরকে বলছে যে তোমরা কয়েকজন শুধু প্রতিবাদ করবা। শুধু আমরা ফেসবুকে পোস্ট করছি, শত শত তাওহীদি জনতা এখানে উপস্থিত। আপনি যদি আগামী দিনে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আজান এইগুলোকে গান বাদ্য এবং হারমোনিয়ামের সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে আপনার এই বক্তব্যের কারণে আপনাকে কঠিন থেকে কঠিন জবাবদিহিতার মধ্যে আমরা নিয়ে আসবো। শুধু এটা না, এবং আমরা যদি গতকালকেই চাইতাম, আমরা আপনি যেখানে কি করেছেন প্রতিবাদ সমাবেশ করছেন, আমরা ইচ্ছা করলে সেখানে ঘোষণা করতে পারতাম, আপনি সেখানে দাঁড়াইতে পারতেন না। কিন্তু আমরা সেই উস্কানিমূলক কোনো কাজে আমরা কোনো সময় সম্পৃক্ত ছিলাম না। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা, ইসলামী ছাত্র পরিষদ, কওমি ইসলামী ছাত্র ঐক্য পরিষদ সহ যত নেতৃবৃন্দ আছে ব্রাহ্মণবাড়িয়াতে, বিভিন্ন মতাবলম্বীরা, তারা তাদের যার যার মতাদর্শ তারা লালন করতেছে। কিন্তু তারা যদি তাদের রাম বামদের মতাদর্শ ব্রাহ্মণবাড়িয়াতে প্রকাশ্যে কেউ বাস্তবায়ন করতে চায়, সেটা ইসলাম প্রিয় জনতা মানে নাই, মানবেও না ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমরা ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়াকে যারা কটূক্তি করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া, এই ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার সন্তানরা এই দেশকে ভালোবাসে, এই মাটিকে ভালোবাসে। যেমন ভাবে 24-এ ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার ছাত্ররা আন্দোলন করেছে, মোদী বিরোধী আন্দোলনে জামিয়া ইউনুসিয়ার ছাত্ররা শাহাদাত বরণ করেছে। মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার 16 জন ছাত্র শাহাদাত বরণ করেছে। এটাই আমরা প্রমাণ করি আমরা দেশকে ভালোবাসি, কোনো আধিপত্যবাদী শক্তিকে আমরা ভালোবাসি না। আপনি যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, আমাদের সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে আপনি তৃতীয় কোনো পক্ষ, তৃতীয় কোনো শক্তির এজেন্ডা হয়ে ব্রাহ্মণবাড়িয়াতে আপনি দাঙ্গা লাগানোর চেষ্টা করতে চান।
আপনি যেভাবে আজান এবং কোরআন তেলাওয়াতকে গানের সাথে হারমোনিয়ামের সাথে তুলনা করছেন, এই কথা বলার পরে আপনার মুসলমানিত্ব আছে কিনা এটা সন্দেহ আছে। এই জন্য আমরা আগামী দিনে আমাদের মুরব্বীরা যে শান্তি শৃঙ্খলার সাথে যে আন্দোলন ঘোষণা করবে, সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব এবং অপসংস্কৃতির নামে কোন বেশ্যা বেহায়াপনা কোন সংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা উপস্থাপন হতে দিব না ইনশাআল্লাহ। আর আপনারা সুস্থ সংস্কৃতি যার যার জায়গা থেকে দেখবেন, কিন্তু কোন প্রতিষ্ঠানে কোন অপসংস্কৃতিকে আপনারা সেখানে সকলের সামনে, আবার ঈদুল আজহার পরে আইয়ামে তাশরিকের সময় যখন হজের কার্যক্রম চলতেছে, এই দিবসগুলোতে তোমরা এখানে সিনেমা প্রদর্শন করবা, ব্রাহ্মণবাড়িয়ার জনতা এটা কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। এই জন্য আগামী দিনে আমরা শান্তি শৃঙ্খলার সাথে আমরা আন্দোলন চালিয়ে যাব। যে কোনো শক্তি, সে এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, ইসলামের ব্যাপারে আমরা তাদের সাথে কোনো আপোষ করবো না ইনশাআল্লাহ। দুইটা বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। একটা বিষয় হলো ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি, আরেকটা বিষয় এই ফিল্ম সোসাইটিকে কেন্দ্র করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার এমপি মহোদয়, তিনি কোরআন তেলাওয়াত এগুলোর সাথে বাউল গান সহ বিভিন্ন বিষয়কে একত্রিত করে ফেলেছেন, যেটা প্রকাশ্যে ইসলাম বিরোধী। তিনি তার বক্তব্যে বলেছেন তার ভয় হয় বাংলাদেশের ডানপন্থার উত্থান হয়ে যায়, এমন ভয় হয়। আমরা তার এই কথার জবাবে বলতে চাই, আমরা তথাকথিত ডানপন্থায় বিশ্বাস করি না, কিন্তু ইসলাম পন্থায় আমরা বিশ্বাস করি। আমরা আরো বলতে চাই ডানপন্থার বই দেখিয়ে কেউ যদি বাংলাদেশে বামপন্থার উত্থান ঘটাতে চায়, আমরা সেই বামপন্থাকে রুখে দেব। আমাদের এমপির ভয় হয় ডানপন্থার উত্থানের, আমরা ডানপন্থার উত্থানের বই দেখিয়ে বামপন্থার উত্থান সহ্য করব না। এদেশে যদি কেউ বামপন্থাকে রাষ্ট্রীয় মসনদে পৌঁছাতে চায়, আমরা ইসলাম পন্থা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। সাথী বন্ধুগণ, এমপি রুমিন ফারহানাকে আমরা বলতে চাই, আপনি যেই বক্তব্যে বলেছেন, আপনি যেভাবে বক্তব্য বলেছেন, যারা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচয় করাতে চায়, তারাই বনলতার এই সিনেমা প্রদর্শনী বন্ধ করেছে। আমরা জবাবে বলতে চাই, আমরা মৌলবাদী রাষ্ট্র বানাতে চাই না, মুহাম্মদী আদর্শে ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। অনেকে বলতে চায় যে মোল্লারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়, আফগান বানাতে চায়। আমরা বলি, আমরা পাকিস্তান বাংলাদেশকে বানাতে চাই না, আমরা আফগান বানাতে চাই না, তবে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমাদের এই কোরআনের শাসন প্রতিষ্ঠায় যারা বাধা হয়ে দাঁড়াবে, খোদার কসম করে বলি, যারা বাংলাদেশের জাতিসত্তায় বিশ্বাসী নয়, কোরআনের শাসনে বিশ্বাসী নয়, আল্লাহর কসম করে বলি, তাদের জায়গা বাংলাদেশে হবে না। আমাদের রমিন ফারহানাকে আমরা বলতে চাই, একজন এমপি, তিনি এই অঞ্চলের লাখো মানুষের প্রতিনিধি। এই অঞ্চলে যেমন কিছু হিন্দু ভাই বোনেরা আছে, যেমন কিছু ভিন্ন মতাবলম্বী ভাই বোনেরা আছে, কিন্তু বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর বসবাস এই অঞ্চলে। আশুগঞ্জ, সরাইল, বিজয়নগরের এই অঞ্চলে বৃহত্তর মুসলিম জনতার বসবাস। তিনি মুসলিম জনতার চিন্তা চেতনার কথা বলতে তিনি সাহস করেন নাই। বাইতুল্লাহকে অবমাননা করা হয়েছে, সেই অবমাননার পক্ষে তিনি দাঁড়াতে পারেন নাই। এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আধ্যাত্মিক রাহবার ফখরে বাঙ্গালকে গালি দেওয়া হয়েছে, তিনি ফখরে বাঙ্গালের পক্ষে কথা বলতে পারেন নাই। ফ্যাসিস্টের রক্তচক্ষু অপেক্ষা করে যারা কথা বলেছে, আমরা কথা বলেছি, ওলামায়ে কেরাম কথা বলেছে, হেফাজত কথা বলেছে, তাদেরকে ইসলামিক ফ্যাসিস্ট বলা হয়েছে, তাদের পক্ষে তিনি দাঁড়াতে পারেননি। তিনি দাঁড়িয়েছেন কিছু বামপন্থীদের পক্ষে, তিনি দাঁড়িয়েছেন কিছু ছাত্র ইউনিয়নের নাস্তিকদের পক্ষে। আমরা বলতে চাই,
এই অঞ্চলের হাজারো লাখো মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচন করেছে, তারা মুসলমান। মুসলমানদের পক্ষে যদি আপনার বক্তব্য না থাকে, এই অঞ্চলের মুসলমানরাই আপনাকে এই অঞ্চল থেকে অবঞ্চিত ঘোষণা করবে। সাথী বন্ধুগণ, লম্বা বক্তব্য দেওয়ার সময় নয়, শেষ কথা বলি। ফিল্ম সোসাইটি বনলতা নামে এই অপসংস্কৃতি ব্রাহ্মণবাড়িয়ায় চালু করতে চাই। আমরা বনলতার বিরোধিতা কেন করেছি? দুই কারণে করেছি। এই বনলতাকে কেন্দ্র করে মানুষের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মহান বাইতুল্লাহকে অপমাননা করা হয়েছে। সেই জন্য আমরা বনলতার বিরোধিতা করেছি। ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামকে ফ্যাসিস্ট বলা হয়েছে, সেজন্য করেছি। জামিয়া ইউনিসিয়াকে বিস্ফোরা বলা হয়েছে, সেজন্য করেছি। আর করেছি এই বনলতা প্রকৃতপক্ষে ইসলামকে সাজেস্ট করে না। এই বনলতা সিনেমা প্রকৃতপক্ষে ইসলামকে সাজেস্ট করে না, বরং ইসলামের মূল দিকগুলোকে মানুষের কাছে হেয় করার জন্য এই বনলতার সৃষ্টি হয়েছে। এই বনলতা সিনেমায় সমকামিতাকে সাপোর্ট করা হয়, লেসবিয়ানদেরকে সাপোর্ট করা হয়। এই বনলতা সিনেমায় নারী এবং পুরুষের সম্পদের সমান অধিকার, সেই কথা দেখানো হয়। সেই বনলতা সিনেমায় মোল্লার ভাও নামে পর্দাকে অবমাননা করা হয়, টুপিদারিকে অবমাননা হয়। যেই সংস্কৃতির মাধ্যমে মুসলমানের কলিজায় আঘাত আসে, মুসলমানের ধর্ম অনুভূতিতে আঘাত আসে, সেটা যদি বনলতা হয় অথবা বনবাস হয়, তবুও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তা বরদাস্ত করবে না। আমরা বলতে চাই, শেষ কথা আমার, আমরা বলতে চাই, ফিল্ম সোসাইটি কারা কারা আমরা জানি। ব্রাহ্মণবাড়িয়ার ফিল্ম সোসাইটি কারা কারা আমরা জানি। 8টা ছেলে অথবা 8টা ছেলে মেয়ে পুরা ব্রাহ্মণবাড়িয়াবাসীকে তাদেরকে মোকাবেলায় দাঁড় করায় দিয়েছে। আমরা ফিল্ম সোসাইটির ভাই বোনদেরকে ভাই বোন বলেই বলছি, তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি এখনো শান্ত না হও, এখনো ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ পরিস্থিতি, ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি তোমরা না বুঝো, তাহলে তোমাদেরকে বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করাবো। পরিষ্কার বলছি, তোমাদেরকে বিচারের কাঠগড়ায় আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, বনলতা ব্রাহ্মণবাড়িয়াতে আর চলবে না। প্রকাশ্যে সিনেমার ব্রাহ্মণবাড়িয়াতে চলবে না। এই ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি হলো সিনেমা মুক্ত সংস্কৃতি। এই ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি হলো ইসলামী সংস্কৃতি। যেখানে যেই সংস্কৃতি, সেখানে সেই সংস্কৃতি মানতে হবে। আমরা তো কক্সবাজারের উখিয়া গিয়ে সেখানে গিয়ে আমরা মাহফিল করতে চাই না। আমরা রাঙ্গামাটির থানচিতে গিয়ে মাহফিল করতে চাই না। কেন? সেটা বৌদ্ধ অধ্যুষিত এলাকা, সেখানে আমরা মাহফিল করতে চাই না। এটা আলেম ওলামা অধ্যুষিত এলাকা, এখানে আলেমদের কাজ চলবে, ইসলামের কাজ চলবে, কোনো অপসংস্কৃতি চলবে না। শেষ কথা, আমরা সকল অপসংস্কৃতির বিরুদ্ধে, সকল সংস্কৃতির পক্ষে, সুস্থ সংস্কৃতির পক্ষে, কিন্তু সকল অপসংস্কৃতির বিরুদ্ধে। যদি আমাদের উপর অপসংস্কৃতি চাপায়া যেতে চায় কেউ, আল্লাহর কসম, সে যদি রমিন ফারানা হয়, সে যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়, তার বিরুদ্ধে আমরা ময়দানে অবতীর্ণ করি।